বিসমিল্লাহির রহমানির রহিম। ডোমার ডিমলা নীলফামারী 1 নির্বাচনী আসনের আমি জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী হিসাবে ডোমার ডিমলার এলাকাবাসী ভাই বোনদেরকে আমি আমার আন্তরিক সালাম এবং আদাব জানাচ্ছি। আশা করি ডোমার ডিমলার প্রত্যেকটা মানুষ এইবার যে জোয়ার উঠেছে তাতে লাঙ্গল মার্কায় সবাই ভোট দিবে। গত ইলেকশনের কথা আমি বলতে চাই না, কারণ ওই ইলেকশন কি হয়েছে ডোমার ডিমলাবাসী জানে। তো এইবারের যে সারা আমি দেখতে পাচ্ছি তাতে আমরা আশাবাদী যে বিপুল ভোটের ব্যবধানে ডোমার ডিমলার জনগণ জাতীয় পার্টির লাঙ্গল মার্কাকে বিজয়ী করবে এবং যাদের মাধ্যমে জাতীয় পার্টির প্রার্থীর বিজয় নিশ্চিত হবে। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে আমরা প্রথমত 5টা জিনিসকে পাঁচটা বিষয়ে টার্গেট করেছি। তার মধ্যে প্রথম হচ্ছে বেকারত্ব দূরীকরণ, যেটার মাধ্যমে আজকাল দেখা যায় যে অনেক শিক্ষিত ছেলেপেলে তারা বেকার হয়ে সমাজের বোঝা হিসেবে দেখা দিয়েছে, যা পরিবারের জন্য একটা বিশাল চাপ সৃষ্টি করেছে। অনেকে কর্মসংস্থানের অভাবে তারা চাকরি পাচ্ছে না, তারা ইভেন পারিবারিক জীবনে বিবাহিত জীবনেও তারা অশান্তির মধ্যে আছে এবং তাদের পিতামাতার জন্য অনেকটা বার্ডেন হয়ে গেছে। এই জন্য আমরা চাই যে এই শিক্ষিত বেকারদেরকে যাতে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে দেশে বিদেশে যে ক্ষেত্রে প্রয়োজন সেই ক্ষেত্রে আমরা তাদেরকে কর্মসংস্থান করব। এর মাধ্যমে কি হবে? এর মাধ্যমে সমাজে বিশৃঙ্খলা, দুর্নীতি, সন্ত্রাস, মাদক এইসব ব্যাধি থেকে সমাজ মুক্ত হবে। আমরা চাই প্রথমে সমাজকে রোগমুক্ত করতে, তারপরে সমাজের উন্নয়ন করতে। আর উন্নয়নের মধ্যে থাকবে প্রথমে আমাদের যে রাস্তাঘাটের যে অবস্থা সেটা সম্প্রসারিত করা এবং উন্নয়ন করা, যাতে মানুষ নির্বিঘ্নে তার কর্তব্যস্থল বা গন্তব্যস্থলে যাতায়াত করতে পারে। এটাতে কোনো রকম দুর্ঘটনার শিকার হয়ে অসময়ে তারা ক্ষতিগ্রস্ত না হয়, শারীরিকভাবে, আর্থিকভাবে, সামাজিকভাবে। তারপরে আমরা চাচ্ছি যে আমাদের ছেলেমেয়েরা যারা শিক্ষা দীক্ষায় যারা অংশগ্রহণ করছে, আমরা তাদের শিক্ষার ব্যবস্থাকে উন্নত করতে হবে। কারণ তাদের শিক্ষার যে মান আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, তাদের কর্মসংস্থানে গিয়ে তারা কোনো জায়গায় নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করতে ব্যর্থ হচ্ছে। এই জন্য আমরা চাই তাদেরকে সুনির্দিষ্ট পরিকল্পনা মাফিক তাদের শিক্ষার মানকে উন্নয়ন করা। তারপর তৃতীয়ত হচ্ছে আমাদের কৃষিক্ষেত্রে আমাদের ব্যাপক উন্নয়নের সুবিধা আছে, যেহেতু উন্নত মানের বীজ, সার এবং কীটনাশক ব্যবহার করে আমরা 1.5 গুণ পরিমাণ আমরা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে পারি। এবং এই উৎপাদন বৃদ্ধি করতে আমাদের প্রয়োজন আমাদের সামাজিক আন্দোলন এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ব্যবস্থাপনা, সুনির্দিষ্ট ব্যবস্থাপনা। এটা আমরা নিশ্চিত করতে চাই যাতে কৃষকরা সারা বছর খেটে তারা যেন তাদের ফসলের উৎপাদন ব্যয় এবং তাদের বছরের শেষে লভ্যাংশটা কমপক্ষে 50% তারা লাভ করতে পারে। তা না হলে তাদের সামাজিক জীবনে নিজেদের পরিবার নিয়ে চলা অনেক কঠিন হয়ে পড়েছে। আমি ডোমার ডিমলার প্রত্যন্ত অঞ্চল ডাঙ্গাপাড়া থেকে ডুগডুগি, আর ওদিকে আপনার ধুনাগাছ চাপানি থেকে আপনার আমাদের আপনার কালীগঞ্জ পর্যন্ত আমি ঘুরেছি। সম্পূর্ণ এলাকায় জনগণ এখন এক বাক্যে জাতীয় পার্টির লাঙ্গলকে সমর্থন করছে এবং তারা বিশ্বাস করে যে জাতীয় পার্টি একটা পরিচ্ছন্ন রাজনৈতিক দল, যে দলকে যদি এইবার সমর্থন দিয়ে ক্ষমতায় আনা যায়, অবশ্যই সারা দেশে এরশাদের যে সুশাসন ছিল সেই সুশাসনের মাধ্যমে মানুষের ব্যক্তিগত, পারিবারিক এবং সামাজিক জীবনে উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হবে। তাই তারা এবার জাতীয় পার্টিকে এবং লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটের ব্যবধানে তারা জয়যুক্ত করবে বলে তারা আমাদেরকে আশ্বস্ত করছে।